তোমাদের কি লাস্ট লেকচারে কারো কি কোনো সমস্যা ছিল? তো আজকে আমরা আমাদের থার্ড চ্যাপ্টারটা শুরু করব। তো এটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক ফোর্সেস অন সারফেস। তো হাইড্রোস্ট্যাটিক ওয়ার্ডটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে? হাইড্রোস্ট্যাটিক মানে হচ্ছে যে আমরা এখানে আসলে মেইনলি যখন লিকুইডটা রেস্ট কন্ডিশনে থাকবে তখন যে প্রেসারের যে স্টাডি করা হবে সেটাই হচ্ছে মেইনলি হাইড্রোস্ট্যাটিক। ঠিক আছে? তো আমাদের ফ্লুইড রেস্ট কন্ডিশনে থাকার সময় যেই স্টাডি করা হচ্ছে প্রেসার নিয়ে সেটাই মেইনলি হচ্ছে হাইড্রোস্ট্যাটিক। তো আমাদের এই যে প্রেসারটা কাজ করবে এটার ডিরেকশনটা কোন দিকে হবে? ডিরেকশন হচ্ছে পারপেন্ডিকুলার হবে সারফেসে, যেই সারফেসে কাজ করবে সেই সারফেসের সাথে পারপেন্ডিকুলার হবে। তো আমাদের হচ্ছে এই ল্যাবটা আমরা হচ্ছে 272 তে করবো, যে এখানে লোড দিয়ে দিয়ে এটা কতটুকু পর্যন্ত নিতে পারে সেটা আমরা মেজার করবো, প্রেসার ফোর্সটা, হাইড্রোস্ট্যাটিক প্রেসার ফোর্স। তো আমরা তাহলে সেই কথাগুলো এখানে বলা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক মানেটা কি, যে আমাদের স্টাডি অফ প্রেসার ওয়েন দ্য লিকুইড ইজ এট রেস্ট। ঠিক আছে? আর এটা কিভাবে কাজ করবে? এটা হচ্ছে পারপেন্ডিকুলার, কিসের পার্সপেক্টিভে? সারফেসের পার্সপেক্টিভে পারপেন্ডিকুলার ওয়েতে কাজ করবে। এখন দুইটা টার্ম একটু জানতে হবে, একটা হচ্ছে টোটাল ফোর্স আর হচ্ছে সেন্টার অফ প্রেসার। ঠিক আছে? আমরা আমাদের এই চ্যাপ্টারে থ্রু আউট দ্য চ্যাপ্টার আমরা মেইনলি হচ্ছে টোটাল ফোর্স বের করব আর সেন্টার অফ প্রেসার বের করব। ঠিক আছে? এই চ্যাপ্টারে যে ক্যালকুলেশন গুলো থাকবে সেই মানে টোটাল ফোর্স বের করা আর সেন্টার অফ প্রেসার বের করা। তো টোটাল প্রেসার কিভাবে বের করতে পারি? টোটাল প্রেসার বলতে আসলে কি বোঝাচ্ছে? আমাদের যে স্ট্যাটিক ফ্লুইড আছে, ঠিক আছে, আমাদের যে পরিমাণ ফোর্সটা দেওয়া হচ্ছে মানে ক্রিয়েট হচ্ছে বাই দ্য স্ট্যাটিক ফ্লুইড। ঠিক আছে? একটা সারফেসের উপরে, সেটা হতে পারে সারফেসটা প্লেন, হতে পারে কার্ভ, কোনো কার্ভ সারফেসের উপরে যদি একটা স্ট্যাটিক ফ্লুইড দ্বারা কোনো ফোর্স তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে কি? টোটাল প্রেসার। ঠিক আছে? তো সেন্টার অফ প্রেসারটা কি জিনিস? সেন্টার অফ প্রেসারটা হচ্ছে আমাদের যেই পয়েন্টে এই যে টোটাল প্রেসার, আমাদের সারফেসের যেই পয়েন্টে টোটাল প্রেসারটা কাজ করবে, ঠিক আছে, তো সেই পয়েন্টটাই কি বলা হচ্ছে মেইনলি সেন্টার অফ প্রেসার। এখন এই ক্ষেত্রে কয়েকটা জিনিস আমরা একটু খেয়াল করব, যে ইমার্স সারফেসের ক্ষেত্রে কয়েকটা কেস হতে পারে, যেমন হরিজন্টাল প্লেন সারফেস, ইনক্লাইন প্লেন সারফেস হতে পারে, ভার্টিক্যাল প্লেন সারফেস হতে পারে, কার্ভ সারফেস হতে পারে। তো আমরা ফার্স্টে হচ্ছে একটা হরিজন্টাল ইমার্স সারফেসের জন্য যে প্রেসারের ভ্যালুটা, সেই প্রেসারের ভ্যালুটা, টোটাল প্রেসারের ভ্যালুটা আমরা একটু ক্যালকুলেট করার চেষ্টা করি। তো এখানে দেখো এই ফিগারটা 3.1 ফিগারটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে যদি আমরা টোটাল প্রেসার বের করতে চাই, এখানে আমরা কিছু নোটেশন গুলো জানি। আমাদের এই ইমার্স সারফেস যেটা আছে সেটার এরিয়া হচ্ছে এ, ক্যাপিটাল এ। এক্স বার দিয়ে কি বোঝাচ্ছে? আমাদের এই যে হরিজন্টাল যে সারফেসটা আছে, এই হরিজন্টাল সারফেস থেকে যে লিকুইডের যে সারফেস, তার মানে হচ্ছে ফ্রি ওয়াটার সারফেস পর্যন্ত যে হাইট, সেটাই হচ্ছে আমাদের এক্স বার। আর ডাব্লিউ হচ্ছে স্পেসিফিক ওয়েট, লিকুইডের স্পেসিফিক ওয়েট। ঠিক আছে? তো তাহলে আমাদের টোটাল প্রেসারটা কিভাবে বের করতে পারি? টোটাল প্রেসারটাকে আমি পি দিয়ে ডিনোট করলাম। ক্যাপিটাল পি ইকুয়াল টু কি বলা যায়? দেখো এই সারফেসের উপরে যে লিকুইড আছে সেই লিকুইডের ওয়েট, তাই তো? সেটাই তো এখানে টোটাল প্রেসার হিসেবে কাজ করবে, তাই না? জি স্যার। তাহলে কি বলা যায়? ওয়েট অফ লিকুইড আচ্ছা, তো এটাকে যদি বলা যায় টোটাল প্রেসার, তাহলে এখন আমাকে বলো এখান থেকে আমরা একটু ডিরাইভ করি, এটাকে কি বলা যায়?
দেখো এই জিনিসটাকে ওয়েট, ওয়েট বলতে আমরা কি বুঝি? স্পেসিফিক ওয়েট টাইমস ভলিউম, তাই না? জি তার স্যার। মানে লিকুইডের স্পেসিফিক ওয়েট, লিকুইডের স্পেসিফিক ওয়েট হচ্ছে ডাব্লিউ স্যার টাইমস, স্যার হ্যাঁ বলো। স্যার ইমার্স সারফেসটা কি স্যার একদম টপ পিস সারফেসটা স্যার? এই যে এই সারফেসটা, বুঝছি স্যার। তার মানে কি বলা যায়, ওয়েটটা স্পেসিফিক ওয়েট, এই লিকুইডের স্পেসিফিক ওয়েট তার সাথে কি মাল্টিপ্লাই করব? লিকুইডের যে ভলিউম। ভলিউম স্যার লিকুইডের। আচ্ছা এখন দেখো এই ভলিউম অফ লিকুইডটাকে আর কি, আবার কি বলা যায় বলো তো? ভলিউম অফ লিকুইডটাকে কি বলা যায়? আমাদের এই এরিয়ার সারফেস এরিয়া টাইমস কি, যে হাইট পর্যন্ত কি, যে ডেপথ, লিকুইডের যে ডেপথ, তাই না, বলা যায়? জি স্যার বলা যায় স্যার। তো তাহলে আমরা কি কি দিয়ে ডিনোট করেছিলাম? স্পেসিফিক ওয়েট থাকতেছে, আর এরিয়াটা কি বলেছিলাম, ক্যাপিটাল এ, আর ডেপথটা কি এখানে এক্স বার। ঠিক আছে, আমি এক্স রাখলাম। তো তাহলে এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা, পি ইকুয়াল টু ডাব্লিউ এ এক্স বার। এই ফর্মুলাটা একটু ভালোভাবে মনে রাখবা, ঠিক আছে? থ্রু আউট দ্য চ্যাপ্টার আমরা এই ফর্মুলাটা ইউজ করবো। কারো কি কোথাও কোনো সমস্যা আছে বুঝতে? তার মানে আমাদের যদি একটা লিকুইডের ওয়েট দেওয়া থাকে, সেই লিকুইডের ওয়েটকে যদি আমি স্পেসিফিক ওয়েট দিয়ে প্রকাশ করতে চাই, তাহলে কিভাবে বের করতে পারি? স্যার লিকুইডের ওয়েট থেকে স্পেসিফিক ওয়েট নিতে যাচ্ছি, স্পেসিফিক ওয়েট দিয়ে আমি প্রকাশ করতে যাচ্ছি, তাহলে কি করা যায়? স্পেসিফিক ওয়েটের সাথে ভলিউম মাল্টিপ্লাই করে দিলে কি আমরা ওয়েটটা পাবো, এটা আমরা এর আগেও দেখে আসছি, ঠিক আছে? তো সেই জিনিসটা একটু খেয়াল রাখবে, আর হচ্ছে এই ইকুয়েশনটা একটু খেয়াল রাখবা। তার মানে স্যার পি ইকুয়াল টু ডাব্লিউ এ এক্স বার। হ্যাঁ বলো। স্যার আমরা তো মানে নিচের ক্লাসগুলায় পড়ছিলাম না একটা ফর্মুলা, যে পি ইকুয়ালস এইচ রো জি স্যার, হ্যাঁ, ওইটা আর এটা কি মানে সেম নাকি স্যার? না 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 না, স্যার এটার মধ্যে এখানে পার্থক্য এখানে এখানে কোনটা স্যার? এখানে এখানে হচ্ছে যে প্রেসারটা, সেটা হচ্ছে টোটাল প্রেসার ক্যাপিটাল পি, আর ওই জায়গায় কি ছিল, ওই পিটা প্রেসার ইন্টেন্সিটি। আচ্ছা স্যার। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা তো আমরা তাহলে, এটা হচ্ছে কি যখন আমাদের হরিজন্টাল ইমার্জ সারফেস থাকতেছে, এখন ইমার্জ সারফেসটা হচ্ছে একটা ভার্টিক্যালি দেওয়া হচ্ছে। তো ভার্টিক্যালির জন্য জিনিসটা অনেকটা সেম। দেখো আমাদের হচ্ছে একটা পোর্শন নেওয়া হয়েছে, এই যে এই পোর্শনটুকু, যেটার ওয়াইড হচ্ছে বি, আর এই পোর্শনটুকুর যে হাইটটা সেটা হচ্ছে ডি এক্স। ঠিক আছে, তো এই পোর্শনটুকু আমাদের ফ্রি ওয়াটার সারফেস থেকে আমাদের কতটুকু ডিস্টেন্স নিচে আছে? এক্স ডিস্টেন্স নিচে আছে। আর এই সারফেসটার টোটাল এরিয়া হচ্ছে ক্যাপিটাল এ। ঠিক আছে, এখন আমাদের এই সারফেসের সিজি কোথায়? সেন্টারে না? তার মানে এই জিটা হচ্ছে তার সিজি পয়েন্ট, মানে সেন্টার অফ গ্র্যাভিটি যেখানে কাজ করতেছে। আর এক্স বারটা কি আচ্ছা এক্স বারটা হচ্ছে তাহলে এই যে আমাদের যে ইমার্জ সারফেসটা আছে, ইমার্জ সারফেসের সিজি থেকে নিয়ে ফ্রি ওয়াটার সারফেস পর্যন্ত যেই হাইট, সেটা কি এক্স বার। এই চ্যাপ্টারে খেয়াল রাখবা, এক্স বার বলতে বুঝাচ্ছি সবসময় সেন্টার অফ গ্র্যাভিটি থেকে নিয়ে ফ্রি ওয়াটার সারফেস পর্যন্ত যে ডিসটেন্স, সেটা হচ্ছে এক্স বার। ঠিক আছে, আর এইচ বারটা কি জিনিস? আমাদের এই দেখো সি পয়েন্টটা কি, সি পয়েন্টটা হচ্ছে যেই পয়েন্টে আমাদের টোটাল প্রেসারটা কাজ করতেছে, সেই পয়েন্টে হচ্ছে সি। তো সি পয়েন্টটা থেকে নিয়ে এই ফ্রি ওয়াটার সারফেস পর্যন্ত যে ডিসটেন্সটা, সেটা হচ্ছে এইচ বার। আমরা এইচ বার কিভাবে ক্যালকুলেট করতে হয় এটাও আজকে লেকচারে একটু পরেই দেখবো। তো খেয়াল রাখো যে আমাদের সিজি থেকে ফ্রি ওয়াটার সারফেস পর্যন্ত যে হাইট, সেটা হচ্ছে সবসময় এক্স বার। আর সেন্টার অফ প্রেসার থেকে নিয়ে ফ্রি ওয়াটার সারফেস পর্যন্ত যে হাইট, সেটা হচ্ছে এইচ বার। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের ফ্রি ওয়াটার সারফেস। তো ওটা, তো তাহলে আমরা একটু খেয়াল করি জিনিসটা এখানে। এখানে যদি আমরা খেয়াল করি যে ভার্টিক্যালি ইমার্জ সারফেস, ভার্টিক্যালি ইমার্জ সারফেসের জন্য দেখা যাচ্ছে যে টোটাল প্রেসার ফোর্সটাও সেম থাকতেছে, পি ইকুয়াল টু ডাব্লিউ এ এক্স বার। ঠিক আছে, এখন কিভাবে আসছে এই জিনিসগুলো তোমরা একটু দেখে নিতে পারো, এটা আমি গো থ্রু করলাম না। ঠিক আছে,
এখন দেখো সেন্টার অফ প্রেসার, সেন্টার অফ প্রেসারে আমি কি বলছি, সেন্টার অফ প্রেসার বলতে কি আমাদের হচ্ছে যে ভার্টিক্যালি আমাদের যেই পয়েন্টে টোটাল প্রেসার ফোর্সটা কাজ করতেছে সেই পয়েন্ট থেকে নিয়ে আমাদের ফ্রি ওয়াটার সারফেস পর্যন্ত যেই হাইট সেটাই হচ্ছে এইচ বার, যেটা হচ্ছে সেন্টার অফ প্রেসার। ঠিক আছে, তো সেন্টার অফ প্রেসারটা তাহলে কি বলা যায়, সেন্টার অফ প্রেসার ইকুয়েশনটা যদি আমরা একটু দেখি, যে আমাদের এখানে এই ফিগারে যে একটা হরিজন্টাল যে একটা এই এই যে একটা স্ট্রিপটা চিন্তা করা হয়েছে, একটা হরিজন্টাল স্ট্রিপ, সেই স্ট্রিপটার থিকনেস হচ্ছে ডিএক্স হচ্ছে তার থিকনেস। ঠিক আছে, তাহলে টোটাল প্রেসারটা কত আসবে? টোটাল প্রেসার আমরা বের করতে যাচ্ছি শুধুমাত্র এই যে এই মানে খাঁজ কাটা অংশের জন্য, যেই পোর্শনটুকু আমরা কেটে নিয়েছি, যার ওয়াইড হচ্ছে বি আর থিকনেস হচ্ছে ডিএক্স, তাহলে পি কত আসবে? আমরা পি ইকুয়াল টু কি জানি? ডাব্লিউ এ এক্স বার না? জি স্যার। আচ্ছা, আমি এক্স প্রাইম দিয়ে প্রকাশ করলাম, ঠিক আছে, এক্স বারটাকে। এখন তাহলে স্পেসিফিক ওয়েটটা ঠিক থাকতেছে, তাহলে কি লেখা যায়? ডাব্লিউ এ, এ কত আসবে এই পোর্শনের জন্য? স্যার বি ইন্টু ডিএক্স। বি ইন্টু ডিএক্স। এখন বলো তো যে আমাদের এক্স বারটা কি ছিল, এই এক্স প্রাইম বা যেটা এক্স বারই আর কি বলা হয়, সেই এক্স বারটা কি ছিল? ফ্রি ওয়াটার সারফেস থেকে নিয়ে যে হাইটটা পর্যন্ত সেন্টার, তাই না? কিন্তু এখানে কি সেন্টারটা কি আর এই জায়গায় থাকতেছে? থাকতেছে না। তার মানে কি এক্স বারের পরিবর্তে এখানে কি বসবে? ফ্রি ওয়াটার সারফেস থেকে যেই পর্যন্ত তার হাইটটা, তার মানে কত বসবে? এক্স বলা যায়? জি স্যার। আচ্ছা, এখন দেখো যদি ও ও পয়েন্ট, দ্যাট মিন্স আমাদের ফ্রি ওয়াটার সারফেস থেকে যদি মোমেন্টটা আমরা ক্যালকুলেট করি, দ্যাট মিন্স ও ও পয়েন্টের পার্সপেক্টিভে মোমেন্ট ক্যালকুলেট করি, তাহলে মোমেন্টটা কি আসবে বলো? মোমেন্ট বলতে আমরা কি কি বুঝি? ফোর্স মাল্টিপ্লাই উইথ কি? ডিস্টেন্স। মাল্টিপ্লাই উইথ ডিস্টেন্স। ডিস্টেন্স কত এখানে? এক্স স্যার। এক্স। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে ইকুয়েশনটাকে আমি যদি একটু ইয়া করে একবারে লিখি, তার মানে আমার এখানে চলে আসতেছে এক্স স্কোয়ার। ঠিক আছে, ক্লিয়ার সবাই এতটুকু? তো এখন দেখো তাহলে আমাদের বলা যায় কি, যে আমাদের যদি পুরা এলিমেন্টার যদি এলিমেন্টের যদি মোমেন্ট নিতে চাই, তাহলে কি করব, সেটা হচ্ছে ইন্টিগ্রেট করে দিব। তার মানে এখানে ইন্টিগ্রেশন সাইনটা দেওয়া যাবে আর একটু ঝামেলা। তার মানে কি বলা যায় এখানে হচ্ছে টোটাল মোমেন্টে কি বলা যায়, ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডাব্লিউ এক্স স্কোয়ার বি ডিএক্স বলা যায়। টোটাল মোমেন্ট হচ্ছে ডাব্লিউ এক্স স্কোয়ার বি ডিএক্স, ইন্টিগ্রেশন অফ ডাব্লিউ এক্স স্কোয়ার বি ডিএক্স। ঠিক আছে, তো এখন দেখো যে এই ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার বি ডিএক্স এটা হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া ও ও সারফেসের পার্সপেক্টিভে। ঠিক আছে, তো তাহলে কি বলা যায়, এম ইকুয়াল টু, দেখো আমাদের এই পোর্শনটা কি, এই পোর্শনটা হচ্ছে আই নট। তাহলে দেখো এই ইকুয়েশনে এই পোর্শনটা যদি আই নট হয়ে যায়, তাহলে কি বলা যায়, এম ইকুয়াল টু ডাব্লিউ আই নট। বুঝতেছো সবাই? এম ইকুয়াল টু ডাব্লিউ আই নট। ঠিক আছে, এখন আমরা যদি প্রেসার গুলাকে সাম করি, তাহলে সেটাকে লেখা যায় পি ইকুয়াল পি টাইমস এইচ প্রাইম। কারণ কি, মোমেন্টটা কত আসবে, আমাদের যেই পয়েন্টে প্রেসার ফোর্সটা কাজ করতেছে সেই পয়েন্টের প্রেসার টাইমস কি, যে হাইটটা টোটাল এলিমেন্টের জন্য, তাই না, এইচ এইচ প্রাইম, সেটা বলা যায় না? জি স্যার। তার মানে কি লেখা যায়, আমরা এখান থেকে পেলাম টোটাল মোমেন্ট হচ্ছে এম ইকুয়াল টু ডাব্লিউ আই নট, আর এখান থেকে পেলাম পি এইচ প্রাইম। এই দুটো কি সমান না? এই দুটো কি মোমেন্ট বুঝাচ্ছে না এই এলিমেন্টের জন্য? তাহলে পি এইচ প্রাইম ইকুয়াল টু
এম এর ভ্যালুটা বসায় দিছে ডাব্লিউ আই নট। তো তারপরে সেখান থেকে ওরা এইচ প্রাইমের একটা ভ্যালু পাইছে। তো এখন দেখো আমরা আমরা হচ্ছে কি বলে মোমেন্ট অফ ইনার্সিয়া ইন্টারমিডিয়েটে পড়ে আসছিলাম যে প্যারালাল অ্যাক্সিস থিওরেম। তো এরকম পড়ে আসছিলাম না যে আই ইকুয়াল টু আই জি প্লাস কে এইচ স্কোয়ার, মনে পড়ে এগুলা? এগুলো তোমরা জেনে আসছো অলরেডি, ঠিক আছে? তো তাহলে এখান থেকে যদি আমরা দেখি যে আই নটকে তাহলে কি বলা যায়, আমাদের আই নট ইকুয়াল টু কি বলা যায়, আই জি প্লাস এখানে এইচটা কি ছিল বলো, এইচটা ছিল কি আচ্ছা, ডিসটেন্স না, প্যারালাল যে যে অ্যাক্সিস এক্সিস থেকে থেকে নিচ্ছি। ডিসটেন্স। তার মানে এখানে কি এই এইচটা কি বুঝাচ্ছে আমাদের এই জায়গায়, আমাদের এই ক্ষেত্রে এইচটা বুঝাচ্ছে হচ্ছে এক্স বার, ঠিক আছে? তো তাহলে আমরা যদি এই ভ্যালুটাকে এই ইকুয়েশনটাকে যদি এই আই নটের জায়গায় বসায় দিই, কারণ আই নট দ্বারাই কি বুঝাচ্ছে এই ইকুয়েশনটা, আই নটের জায়গায় যদি বসায় দিই তাহলে এরকম একটা ইকুয়েশন পেয়ে যাচ্ছি। তো ফাইনালি বলা যায় এইচ বার ইকুয়াল টু আই জি বাই এ এক্স বার প্লাস এক্স বার। এই ইকুয়েশনটা মাস্ট মনে রাখবা, ঠিক আছে? তার মানে আমাদের এই ইকুয়েশনটা লাগবে, আর কোন ইকুয়েশন লাগবে, পি ইকুয়াল টু ডাব্লিউ এ এক্স বার, ঠিক আছে? এই দুটো ইকুয়েশন একটু খেয়াল রাখবো আমরা। কারো কি কোথাও কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে বলো, না হ্যাঁ হলে স্যার। আমরা হচ্ছে এই দুইটা ইকুয়েশন যে ডিরাইভ করেছি এই দুইটা ইকুয়েশন দিয়ে মেইনলি হচ্ছে আমরা এখন কিছু ম্যাথ দেখবো। তো প্রথম ম্যাথেই চলে আসি। যে দেখো আমাদেরকে এখানে বলেছে টোটাল প্রেসার বের করতে, আর হচ্ছে সেন্টার অফ প্রেসার, দ্যাট মিনস এক্স বার বের করতে বলেছে, ঠিক আছে? টোটাল প্রেসার মানে কি, ফাইন্ড দ্য টোটাল প্রেসার। টোটাল প্রেসার মানে কি, ক্যাপিটাল পি এর ভ্যালু বের করতে বলেছে, আর কি বের করতে বলেছে, সেন্টার অফ প্রেসার, পজিশন অফ দ্য সেন্টার অফ প্রেসার, দ্যাট মিনস এইচ বার বের করতে বলেছে, ঠিক আছে? তো এখন দেখো আমাদের এটা হচ্ছে সিজি, আর এই সি পয়েন্টটা হচ্ছে সেন্টার অফ প্রেসার, যে পয়েন্টে প্রেসারটা কাজ করতেছে। তো তাহলে দেখো তো আমাদের এই সিজি থেকে ফ্রি ওয়াটার সারফেস পর্যন্ত যে হাইট, সেটাকে কি দিয়ে ডিনোট করেছিলাম আমরা বলো তো? এই ভ্যালুটা কি ছিল এক্স আমাদের, বার। এই ফর্মুলা গুলোতে এক্স বার। তার মানে এক্স বারের ভ্যালু আমাদের দেওয়া আছে, ঠিক আছে? এখন আমাদের এখানে একটা এলিমেন্ট দেওয়া আছে, যে এলিমেন্টের ডায়ামিটার দেওয়া আছে 1.2 মিটার। তো তাহলে আমাদের প্রেসার, টোটাল প্রেসার বের করতে কি লাগবে, আমরা কি জানি, পি ইকুয়াল টু ডাব্লিউ এ এক্স বার। তো আমাদের এক্স বারের ভ্যালু কিন্তু দেওয়া আছে, আমাদের দরকার কি এরিয়া, ডায়ামিটার দেওয়া আছে এলিমেন্টের, তাহলে কি এরিয়া কিভাবে বের করতে পারি, π/4d²। π/4d², দ্যাট মিনস আমরা এরিয়া পেয়ে যাবো, ঠিক আছে? এক্স বারের ভ্যালুও দেওয়া আছে। এখন স্পেসিফিক ওয়েট, এটা হচ্ছে ফ্রি ওয়াটার সারফেস, দ্যাট মিনস আমাদের এই এলিমেন্টটা হচ্ছে ওয়াটার। তো তাহলে ওয়াটারের ডাব্লিউ এর ভ্যালুটা বসায় দিব কত, 9.81। 9.81, আর এরিয়া πd²/4 বসাবো। পারবো সবাই বের করতে টোটাল প্রেসার? একদম সিম্পল। এখন হচ্ছে এইচ বারটা বের করতে হবে। দেখো এইচ বার বের করার জন্য কি কি দরকার, আমাদের আইজি, এরিয়া আমরা জানি, আর হচ্ছে এক্স বার, এক্স বারের ভ্যালু আমরা জানি। তো আইজিটা কিভাবে পাবো, দেখো আমাদের এই যে এখানে যে টেবিলটা, এই সিজির পার্সপেক্টিভে আমাদের একটা আইজি এর ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে? তো এখানে আমাদের এলিমেন্টটা কিরকম, সার্কুলার, সার্কুলার এলিমেন্টের জন্য আইজি কত, πd⁴ ডিভাইড বাই 64। তো তাহলে আমাদের এই ইকুয়েশনটাতে আমাদের আইজি এর ভ্যালুটা বসায় দিব। দেখো এই ইকুয়েশনে আইজি এর ভ্যালুও জানি আমরা, এ এর ভ্যালুও জানি, এক্স বারের ভ্যালুও জানি। তো তাহলে আমরা এইচ বারের ভ্যালুটা বের করতে পারবো, একদম সিম্পল। ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, তো এখন আমরা আস্তে আস্তে একটু কঠিনের দিকে যাই। দেখো আমাদের এখানে একটা এলিমেন্ট দেওয়া আছে, রেক্টেঙ্গুলার প্লেট। এই প্লেটটা হচ্ছে লেন্থ হচ্ছে 3 মিটার, দ্যাট মিনস বি দেওয়া আছে। তা এই প্লেটটা হচ্ছে ওয়াইড হচ্ছে 1 মিটার, ঠিক আছে? তো এখন আমাদের ফ্রি ওয়াটার সারফেস থেকে এই পর্যন্ত যে হাইটটা, ডিস্টেন্সটা, সেটা হচ্ছে 1 মিটার।
এখন আমাদের এক্স বারের ভ্যালু কত আসবে বলো? আমাদের বের করতে বলেছে টোটাল প্রেসার আর হচ্ছে সেন্টার অফ প্রেসার। এক্স বার কত আসবে? স্যার 1.5। স্যার 1 1.5 প্লাস কিভাবে আসবে? 0.5। আমরা জানি কি এই যে হাইটটা, এই হাইটের অর্ধেক কি তার সিজি কাজ করতেছে, তাই না? জি স্যার। তার মানে কি 1/2, আর তার সাথে যোগ হবে কি উপরের যে পোর্শনটা আছে। কারণ কি এক্স বার সবসময় কোথা থেকে কাউন্ট করতেছি আমরা? আমরা এক্স বার বলি, এইচ বার যেটাই বলি না কেন, সেটা ফ্রি ওয়াটার সারফেস থেকে, দ্যাট মিনস এট দ্য টপ সারফেস অফ ওয়াটার থেকে আমরা কাউন্ট করতেছি। তো তার মানে টপ সারফেস থেকে এই এলিমেন্টের হাইটটা হচ্ছে 1 মিটার, আর সেটার সাথে তার সিজি যেই হাইটটা মানে হাফ, সেই হাফটা যোগ করবো, তার মানে 1.5। এতটুকু বুঝছো সবাই? এইখানে এই জিনিসটাই বুঝার। তো তাহলে ডাব্লিউ এ এক্স বা ডাব্লিউ এর ভ্যালু আমরা জানি। এরিয়া কিভাবে পাবো বলো তো? ওয়াইড 3 দেওয়া into আছে 1। আর হচ্ছে 1 তার লেন্থ আর ওয়াইড দেওয়া আছে। তো তাহলে আমরা এরিয়া পাবো আর এক্স বারের ভ্যালু বের করতে পারবো। এখন এইচ বারের ভ্যালুটা কিভাবে বের করতে পারবো বলো তো? স্যার আইজি এর ফর্মুলাতে বসিয়ে হ্যাঁ, আগে আইজি আইজি এর এর ভ্যালু ফর্মুলা বের দিয়ে, করতে হবে। ঠিক আছে। তো তাহলে আমাদের এইচ বারের ভ্যালুটা দেখো, আমাদের আইজি এর ফর্মুলাটা বি কিউব বাই 12, ঠিক আছে। এখন এখানে আবার একটু ঝামেলা আছে। আমাদের এক্স বারের ভ্যালু আমাদের জানি, আইজি তে একটু ঝামেলা হবে। সেটা কিভাবে আমি দেখাচ্ছি তোমাদের। আচ্ছা, আইজি এর যে ইয়াটা, এটা দেখো আমাদের টেবিলেই দেওয়া আছে রেক্টেঙ্গুলারের জন্য, দেখছো? আচ্ছা, তো তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এখানে একটা ট্রায়াঙ্গুলার শেপ আছে, এখানে একই জিনিস, আমাদের টোটাল প্রেসার ফোর্স বের করতে বলেছে আর সেন্টার অফ প্রেসার। তো এখানে আমাদের লিকুইডটা হচ্ছে একটা অয়েল, ঠিক আছে। তো এখন দেখো যে আমাদের এটার এরিয়া কত আসবে এই ট্রায়াঙ্গুলারের। আমাদের টোটাল যে হাইটটা সেটা দেওয়া আছে 3 মিটার। কত আসবে? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, ভূমি দেওয়া আছে 3 মিটার, উচ্চতা দেওয়া আছে 3 মিটার, তার সাথে হাফ মাল্টিপ্লাই করবো, তাহলে কি পেয়ে যাবো? এই এলিমেন্টটা, টোটাল এলিমেন্টটা এরিয়া পেয়ে যাবো, ঠিক আছে। এখন আমাদের বের করতে বলেছে টোটাল প্রেসার, দ্যাট মিনস পি। পি বের করার জন্য এরিয়া পেয়ে গেছি, পি ইকুয়াল টু ডাব্লিউ এ এক্স বার জানি। তো তাহলে আমাদের এরিয়া জানি, এক্স বারের ভ্যালুটা দরকার। এখন দেখো এক্স বার কি, আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি থেকে যে ডিসটেন্সটা। এখন আমরা ত্রিভুজের জন্য কি জানি বলো? এক্স বারটা কোন পজিশনে, এখান থেকে এতটুকু কত? টোটাল হাইটটা যদি এইচ হয়, h/3। h/3, তাই না? আর এই ডিসটেন্সটুকু কত আসবে? 2h/3। 2h/3, ঠিক আছে। তার মানে আমরা যেহেতু ফ্রি ওয়াটার সারফেস থেকে কাউন্ট করতেছি, তার মানে আমাদের এই হাইটটা নিতে হবে, ঠিক আছে। যদি এলিমেন্টটা এরকম থাকতো, তখন আমাদের হাইট কত আসতো? এক্স বারটা কত আসতো বলো? 1/3। কিভাবে 1/3 বাবা? আমরা এক্স বার সবসময় কোথা থেকে কাউন্ট করি? ফ্রি ওয়াটার সারফেস থেকে না? আমাদের এতটুকু পোর্শন হচ্ছে 1/3, তাই না? আর স্যার ওটা এতটুকু পোর্শন 2/3 কত? স্যার। আচ্ছা ওইটা 2h/3, জি তাই না? স্যার। জি স্যার। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবো। তো তাহলে আমাদের এক্স বারটা কত আসতেছে? টোটাল হাইট কত ছিল? 3 মিটার, তার মানে 3/3, তার মানে কত? 1 মিটার। তাহলে আমাদের পি এর ভ্যালুটা ইজিলি বের করতে পারবো। এখন দেখো আমাদের ডাব্লিউ, পি ইকুয়াল টু ডাব্লিউ এ এক্স বার। এখন ডাব্লিউ এর ভ্যালুটা কিভাবে বের করতে পারি বলো? ডাব্লিউ আমাদের এখানে দেওয়া আছে স্পেসিফিক গ্র্যাভিটি ভ্যালু, তাহলে কিভাবে ডাব্লিউ অফ অয়েলটা বের করতে পারি বলো? Specific gravity into weight of water। স্পেসিফিক গ্র্যাভিটি টাইমস স্পেসিফিক ওয়েট অফ ওয়াটার, ঠিক আছে। দ্যাট মিনস 0.8 টাইমস 9.8। এখন দেখো এই সেন্টার অফ প্রেসার, এই এইচ বারের ভ্যালুটা বের করতে হবে।
এইচ বারের ভ্যালুটা কিভাবে বের করতে পারি? আমাদের ইকুয়েশন অলরেডি জানি, এইচ বার ইকুয়াল টু আইজি বাই এ এক্স বার প্লাস এক্স বার। তো আইজি এর যে ভ্যালুটা, সেই ভ্যালুটা দেখো আমরা এখানে, এটা হচ্ছে আমাদের শেপটা হচ্ছে ট্রায়াঙ্গুলার। ট্রায়াঙ্গুলার শেপের জন্য কত? আমাদের আইজি বি এইচ কিউ ওভার 36। তো তাহলে আমাদের ট্রায়াঙ্গুলার শেপের জন্য বি এইচ কিউ ওভার 36 টা ভ্যালুটা বসায় দিলেই আমরা পেয়ে যাব এইচ বারের ভ্যালুটা। পারবো সবাই? কারো কি কোথাও কোনো সমস্যা হবে? হ্যাঁ, আমাদের আরেকটা ম্যাথ দেখি। দেখো এই ম্যাথটা, এখানেও বলেছে আমাদের টোটাল প্রেসার বের করতে, আর হচ্ছে আমাদের কতটুকু টর্ক। আচ্ছা, টর্কের পোর্শনটা দরকার নাই, আমাদের হচ্ছে এইচ বার কতটুকু হচ্ছে এইচ বার, মানে সেন্টার অফ প্রেসার, সেটা বের করা দরকার। তো এখানে দেখো আমাদের এখানে একটা পোর্শনে হচ্ছে ওয়াটার আছে, এটা হচ্ছে ফ্রি ওয়াটার সারফেস, এখানে হচ্ছে একটা গেট আছে। এই গেটটা কোন শেপের? একটা সার্কুলার শেপের। জিনিসটা থ্রিডি চিন্তা করো, থ্রিডি ফিগার চিন্তা করো। থ্রিডি ফিগার যদি আমি তোমাদের এখানে দেখাই, দ্যাট মিনস আমাদের এই গেটটা হচ্ছে এই যে এখানে। বুঝতে পারছো এবার বিষয়টা? তার মানে এই যে ডায়ামিটারটা, এই ডায়ামিটারটা হচ্ছে কি এই গেটের টোটাল ডায়ামিটারটা। তো এখন আমাদের ফার্স্টে হচ্ছে এরিয়া বের করতে হবে। তো এরিয়া কি বের করতে পারি? আমাদের ডায়ামিটার দেওয়া আছে 2.5 মিটার। তাহলে কি বের করতে, এরিয়া কিভাবে বের করতে পারি? পাই ডি স্কয়ার বাই 4। তাহলে কি টোটাল ডি স্কয়ার এরিয়া পেয়ে যাব। তো এখন টোটাল প্রেসার বের করার জন্য কি কি লাগবে? ডাব্লিউ, ডাব্লিউ অফ এখানে কি আছে? ওয়াটার। ওয়াটার। তার মানে আমাদের ডাব্লিউ এ আর কোনো মডিফিকেশন আনা লাগতেছে না, 9.81 বসা দিলেই হচ্ছে। এরিয়াও পেয়ে যাচ্ছে। এখন হচ্ছে এক্স বার। এক্স বারটা কিভাবে ক্যালকুলেট করা যায়? দেখো আমাদের এক্স বারের ভ্যালু অলরেডি দিয়ে দিয়েছে। আমাদের এক্স বারের ভ্যালু দেখো ওরা অলরেডি দিয়ে দিয়েছে ফিগারে। তো তার মানে এটা হচ্ছে আমাদের এক্স বার। তো এক্স বারের ভ্যালু বসায় দিলে আমাদের টোটাল প্রেসার ফোর্স পেয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে আমাদের এইচ বার বের করতে হবে। এইচ বারটা কিভাবে বের করা যায়? এইচ বার বের করার জন্য আমরা এই ইকুয়েশনটা জানি। এই ইকুয়েশনে দেখো আইজি এর ভ্যালুটা আমরা বসায় দিব। আইজি সার্কুলারের জন্য একটু আগে দেখে আসছি, পাই জি টু দি পাওয়ার 4/64। ঠিক আছে, এরিয়াও বসায় দিব, আর এক্স বারের ভ্যালুটা বসায় দিলে আমরা কি এইচ বারের ভ্যালুটা পেয়ে যাব। একদম সিম্পল ম্যাথ। এখানে হচ্ছে দেখো একটু আগে যে পোর্শনটা দেখেছি এখানে ছিল সার্কুলার, আর এখানে হচ্ছে এরকম একটা স্কোয়ার শেপ আছে। এই গেটটা হচ্ছে স্কোয়ার শেপ। ঠিক আছে, এই স্কোয়ার শেপের জন্য তোমরা ক্যালকুলেট করে নিবা সেম জিনিস। তো আমরা তাহলে একটু টাফ দেখি, এটাও তোমরা করবা। এটা আর একটা এক্সাম্পল আমরা এখানে দেখতেছি, এটা দেখি তাহলেই তোমরা এর আগের ম্যাথটা পেরে যাবে। তো 3.7টা আমরা একটু খেয়াল করি। ফিগার 3.7 এখানে আমাদের বের করতে বলেছে টোটাল প্রেসার আর হচ্ছে সেন্টার অফ প্রেসার। ঠিক আছে, এখন একটা এখানে কি, এটা একটা ট্রাপিজয়েড। ট্রাপিজয়েডের ওয়াইড কত? 2 মিটার। আর এখানে হাইটটা দেওয়া আছে 1 মিটার। এই যে দেখো 1 মিটার দেওয়া আছে, ওয়াইড হচ্ছে 2 মিটার। আর উপরের লেন্থটা দেওয়া আছে 4 মিটার। ঠিক আছে, তো আবার এখানে দেওয়া আছে আমাদের স্লোপটা হচ্ছে 1:1, তার মানে আমাদের অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। তো তাহলে আমরা কি করতে পারি যে এখানে ট্রাপিজয়েডকে আমরা দুইটা পোর্শনে ভাগ করে নিতে পারি। কি কি পোর্শন?
একটা হচ্ছে রেক্টেঙ্গুলার পোর্শন, আর কি থাকতেছে, দুইটা সেম শেপের কি ট্রায়াঙ্গুলার পোর্শন থাকতেছে না? তার মানে রেক্টেঙ্গুলার পোর্শনের জন্য একভাবে ক্যালকুলেট করবো, আবার ট্রায়াঙ্গুলার জন্য আলাদাভাবে ক্যালকুলেট করবো। তো প্রথমে দেখো আমরা প্রথমে রেক্টেঙ্গেল পার্ট দিয়ে শুরু করতেছি। এখন বলো আমাদের রেক্টেঙ্গেল পার্টটাকে আমি নাম্বার 1 দিলাম। নাম্বার 1 এর জন্য এরিয়া কত? 2 into 1. 2 into 1, দ্যাট মিনস 2 মিটার স্কয়ার। ঠিক আছে, নাম্বার 1 এই পোর্শনের জন্য এক্স বার কত আসবে? Half. কেন হাফ? কারণ সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় 1 থাকতে হবে? meter আর একের অর্ধেক। অর্ধেক, 0.5। আচ্ছা, তো এখন এটা কি দ্বারা পরিপূর্ণ? এটা হচ্ছে একটা ওয়াটার দ্বারা পরিপূর্ণ। তাহলে কি হবে? পি ইকুয়াল টু P1 কত আসবে? এই নাম্বার 1 এর জন্য আমরা হচ্ছে P1 বের করব, এই সবগুলোকে 1 দিয়ে ডিনোট করি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে P1 ইকুয়াল টু WAX1 বার। তো তাহলে এই জিনিসগুলো যদি মাল্টিপ্লাই করি তাহলে একটা ভ্যালু পেয়ে যাবো, যেটা হচ্ছে 9.81। ঠিক আছে, এখন আমাদের এই 1 নাম্বার সেকশনের জন্য, মানে এই রেক্টেঙ্গুলার পোর্শনের জন্য এইচ বারটা বের করি, যেটা হচ্ছে H1 বার দিয়ে প্রকাশ করলাম আমি। কি লেখা যায় H1 বারের? এই ইকুয়েশনটা লেখা যায়, আমরা একটু আগে প্রুফ দেখে আসছি ইকুয়েশনটা। তো আইজি কি বলা যায় রেক্টেঙ্গুলার পোর্শনের জন্য? h3/12, তাই না? তো তাহলে h কত? 1 হাইট বাই 12। ঠিক আছে, তো আমরা এ ও জানি, এক্স বারও জানি, তো আমরা h বারের ভ্যালুটা ইজিলি ক্যালকুলেট করে ফেললাম। এখানে আসছে এক্স বারের ভ্যালুটা 0.6। এখন এটা হচ্ছে 1 নাম্বার সেকশন চলে গেল। এখন আমাদের 2 নাম্বার সেকশনের জন্য কিভাবে ক্যালকুলেট করতে পারি আমরা যদি একটু দেখি। 2 নাম্বার সেকশনটা কিরকম শেপ? ত্রিভুজ। ট্রায়াঙ্গুলার। তো এরিয়া কত আসবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। ভূমি কত? এতটুকু পোর্শন কত? 1 মিটার। 1 মিটার। হাইটও 1। আমাদের এখানে ত্রিভুজ কয়টা আছে? দুইটা আছে স্যার। 2টা। তার মানে 2 ইন্টু হাফ ইন্টু আর 1 ভূমি আর উচ্চতা, তার মানে কত থাকতেছে? এরিয়া 1। বুঝতে পারছো? এখন তাহলে প্রেসার কত আসবে? WAX বার। A2 আর এক্স বার। এখন দরকার আমাদের এক্স বার। এক্স বারটা কিভাবে ক্যালকুলেট করা যায় বলো তো? দেখো আমাদের কি ভূমি, এটা কি ভূমি না? তার মানে কি ভূমির কতটুকু কাছে থাকবে এক্স বারটা? h/3। 1/3, H/3। তাই না? তার মানে কত আসবে? পুরোটা হচ্ছে 1, তার মানে কত আসবে এতটুকু? 1/3। 1/3। তো তাহলে P2 বের করতে পারবো? কারো কোনো সমস্যা হবে P2 বের করতে? ট্রায়াঙ্গুলার পোর্শনের জন্য টোটাল প্রেসার ফোর্স। না স্যার। তো আমাদের তাহলে দেখো এখন এই ত্রিভুজ পোর্শনের জন্য এইচ বার কত আসবে? এইচ বারের ইকুয়েশনটা আমরা জানি, সেই ইকুয়েশনটা লিখে ফেলবো, সিম্পল। আর এখানে হচ্ছে কি করব, আইজি এর যে ফর্মুলাটা আছে, একটু আগে আমরা টেবিলে যেটা দেখেছি, আইজি এর যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা যদি বসায় দিই তাহলে পেয়ে যাবো কি এইচ বার। তো তাহলে আমাদেরকে বের করতে বলেছে টোটাল প্রেসার ফোর্স। টোটাল প্রেসার ফোর্স কি আসবে? যোগ করে দিব দুটো। P ইকুয়াল টু P1 প্লাস P2। ঠিক আছে, এখন দরকার হচ্ছে এইচ বার, সেন্টার অফ প্রেসার। সেন্টার অফ প্রেসার কত আসবে এই ক্ষেত্রে? আমাদের P1 পোর্শন যে প্রেসার, সেটার সাথে মাল্টিপ্লাই করবো কি তার সেন্টার অফ প্রেসার, প্লাস P2 পোর্শনের জন্য যেই প্রেসার সেটার সাথে মাল্টিপ্লাই করবো কি সেন্টার অফ প্রেসার। এটা কেন আসছে এই ইকুয়েশনটা, এটা আমরা যদি দেখি খেয়াল করে, দেখো আমরা যদি মোমেন্টাম ইকুয়েশন নেই, টপের পার্সপেক্টিভে যদি মোমেন্ট নেই, দেখো আমরা পুরোটা কি একটা ট্রাপিজয়েড ধরলাম, এটা হচ্ছে আমাদের সেন্টার অফ প্রেসার, যেটার হাইট হচ্ছে এইচ বার। ঠিক আছে, টোটাল পোর্শনটা। তো তাহলে কি বলা যায়, আমাদের এই পোর্শনে কি টোটাল প্রেসার ফোর্স কাজ করতেছে, তাহলে কি বলা যায় টোটাল প্রেসার ফোর্স টাইমস এইচ বার
বলা যায়? ইকুয়াল টু কি বলা যায়? যদি টপের পার্সপেক্টিভে মোমেন্ট নেই, এই এল এম এর পার্সপেক্টিভে যদি মোমেন্ট নেই, তাহলে কি বলা যায়? পি এইচ বার ইকুয়াল টু কি? এই ত্রিভুজের জন্য ফার্স্টে হচ্ছে এই রেক্টেঙ্গলের জন্য, রেক্টেঙ্গলের পোর্শনের জন্য কত? রেক্টেঙ্গেল পোর্শনের জন্য যে ফোর্সটা ছিল সেটা টাইমস কি রেক্টেঙ্গেল পোর্শনের জন্য যেই সেন্টার অফ প্রেসার ছিল সেই হাইটটা, সেই ডিসটেন্সটা, তাই না? একইভাবে ত্রিভুজ পোর্শনের জন্য, আচ্ছা রেক্টেঙ্গেল পোর্শনটাকে আমরা হয়তো 1 দিয়ে ডিনোট করছিলাম, আর ত্রিভুজ পোর্শনের জন্য তো সেই ফর্মুলাটা এখানে নিয়ে আসছে। তো দেন আমরা এইচ বারটা ক্যালকুলেট করব। কারো কি কোথাও কোনো প্রবলেম আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, এখন আমরা আরেকটা ম্যাথ দেখার চেষ্টা করি। থ্রি পয়েন্ট এইটটা দেখি। 3.8-এ আমাদের, তোমাদের প্রথমে বলেছি এই চ্যাপ্টারে মেইনলি হচ্ছে আমরা মানে ইনিশিয়াল স্টেজে যে জিনিসটা ক্যালকুলেট করবো সেটা হচ্ছে টোটাল প্রেসার ফোর্স আর হচ্ছে সেন্টার অফ প্রেসার, এই জিনিসগুলো নিয়ে মেইনলি ক্যালকুলেশন। তো পরে হয়তো বা তোমাদের একটু হায়ার কিছু জিনিস আমি দেখানোর চেষ্টা করবো। তো প্রথমে হচ্ছে টোটাল প্রেসার ফোর্স বের করতে হবে। আমাদের এই ফিগারের জন্য যদি দেখা যায় যে এখানে টোটাল প্রেসার ফোর্স বের করতে হবে আর হচ্ছে সেন্টার অফ প্রেসার এইচ বার। তো এই এলিমেন্টটা যদি আমরা খেয়াল করি যে আমাদের দেওয়া আছে যে এখান থেকে যে এই হাইট পর্যন্ত, এই হাইটটা হচ্ছে 9 মিটার। তার মানে কি বলা যায় 9 মিটারটা কি তার এক্স বার। এক্স বার, এক্স বারের ভ্যালু দেওয়া আছে। আর এখানে হচ্ছে একটা ত্রিভুজ, ত্রিভুজের এটা হচ্ছে 3 মিটার আর হাইটটা হচ্ছে ত্রিভুজের 6 মিটার। তাহলে ত্রিভুজের এরিয়া আমরা বের করতে পারবো না, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তো তাহলে টোটাল প্রেসার ফোর্স বের করাটা একদম ইজি, ইকুয়াল টু ডাব্লিউ এ এক্স বার। ঠিক আছে, এখন আমাদের এইচ বারের এই ফর্মুলাটা জানি। এইচ বারের জন্য এখানে একটু ঝামেলা আছে, আমাদের আইজি বের করতে হবে। এখন এই ফিগারের জন্য আইজিটাকে আমরা কিভাবে বের করতে পারি? দেখো, আমরা ত্রিভুজটাকে যদি দুইটা পোর্শনে ভাগ করে নিই, ঠিক আছে, আমরা এই এডি এর পার্সপেক্টিভে মোমেন্ট অফ ইনার্সিয়াটা ক্যালকুলেট করব। মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট এডি, ঠিক আছে। তো এডি এর পার্সপেক্টিভে যদি ধরি তাহলে কি এটুকু কত 1.5, এটুকু কত 1.5। কেন? কারণ হচ্ছে এটা হচ্ছে একটা আইসোস্কেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। তো তাহলে এখানে হচ্ছে 1.5, এটুকু হচ্ছে 1.5। তাহলে আমরা যদি এডি এর পার্সপেক্টিভে মোমেন্ট নেই, আমরা জানি কি b(h^2/12)। তার মানে এখানে হাইটটা কত আসবে উপরের পোর্শনের জন্য, এ ডি বি ত্রিভুজের জন্য? কত আসবে এইচটা? স্যার এই কোয়েশ্চেনটা আবার বলবেন? এই ত্রিভুজের জন্য b(h^2/12) মোমেন্ট অফ ইনার্সিয়া এডি এর পার্সপেক্টিভে, তাই তো? এখন এইচটা কত আসবে এই ত্রিভুজের জন্য, উপরের ত্রিভুজটার জন্য? হাইট কতটুকু এখানে? 1.5। 1.5, তার মানে 1.5 এর কিউব করবো। একইভাবে আমরা যদি এই নিচের পোর্শনটার জন্য নেই এডি এর পার্সপেক্টিভে মোমেন্ট, তার মানে কি হাইট কতটুকু আসতেছে, এইচ এর ভ্যালুটা কত আসতেছে, এটা না 1.5। 1.5। তো সেটাই করা হয়েছে, দুইটা আলাদা আলাদা করে যোগ করে যে ভ্যালুটা পাইছে সেটা হচ্ছে আমাদের টোটাল মোমেন্ট অফ ইনার্সিয়া, যেটা হচ্ছে আইজি। ঠিক আছে, তারপরে আইজি এর ভ্যালুটা বসাবো, এরিয়ার ভ্যালু বসাবো, এক্স বারের ভ্যালু বসাবো। তাহলে আমরা ইজিলি সেন্টার অফ প্রেসারের ভ্যালুটা পেয়ে যাবো। সবাই কি ক্লিয়ার নাকি কারো কোথাও কোনো প্রবলেম আছে? স্যার আলাদা করে কেন করলাম? আচ্ছা, আলাদা করে কেন করলাম? দেখো, আলাদা করে যদি না করতে চাও তাহলে তোমার কি করতে হবে, তোমার হচ্ছে এইচটাকে মডিফাই করতে হবে। দেখো, আমাদের এখানে আমাদের
যদি এইচটাকে মডিফাই করি তাহলে আমাদের কোন অ্যাক্সিসের পার্সপেক্টিভে হচ্ছে জিনিসটা রোটেট করতেছে বলো? আমাদের এইচটা কি তখন 6 মিটার হয়ে যাচ্ছে না? তার মানে কি এটা রোটেট করতেছে কোন অ্যাক্সিসের পার্সপেক্টিভে? এইটার পার্সপেক্টিভে কি জিনিসটা রোটেট করতেছে না? কিন্তু আমাদের ফোর্স এখানে যে হাইট গুলা ক্যালকুলেট করতেছি সেটা কি টপ থেকে বটম পর্যন্ত, তার মানে কি আমাদের এইটাকে কি এই অ্যাক্সিসের পার্সপেক্টিভে জিনিসটাকে রোটেট করাইতে হবে। তো এই জন্যই হচ্ছে দুইটা ভাগে ভাগ করে নিয়েছি। বুঝতে পারছো? আর কথা কেটে আসছিল। আচ্ছা দেখো আমাদের এখানে কেন হচ্ছে এরকম ভাগ করে নিয়েছি, দেখো আমরা যদি মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্রটা বসাই তাহলে বি এইচ কিউব ওভার 12, আমাদের বি কোনটা চলে আসতেছে এটা, হাইট কোনটা এটা, তার মানে কি আমাদের এই যে সূত্রটা মোমেন্টের যে সূত্রটা সেটা তখন রোটেট করতেছে কোনটার জন্য, কোন অ্যাক্সিসের পার্সপেক্টিভে? এটার পার্সপেক্টিভে না, এই লাইনের পার্সপেক্টিভে কি জিনিসটা রোটেট হচ্ছে, তাই তো? কিন্তু আমাদের হাইটটা দেওয়া আছে কি এটা, তার মানে কি রোটেট করা যাবে কোন অ্যাক্সিসের পার্সপেক্টিভে, এই অ্যাক্সিসের পার্সপেক্টিভে। তো সেই জন্য স্যার পারপেন্ডিকুলারের জন্য, স্যার পারপেন্ডিকুলারের জন্য। হ্যাঁ, তার মানে কি এখন আমাদের এই অ্যাক্সিসের পার্সপেক্টিভে কি আমাকে রোটেট করা যাবে, তো সেই জন্য আলাদা আলাদা করে নেওয়া হচ্ছে, দুইটা আলাদা আলাদা ত্রিভুজ, উপরের পোর্শনের জন্য একটা, নিচের পোর্শনের জন্য আরেকটা। ঠিক আছে, আচ্ছা স্যার। বুঝতে পারছো তো? জি স্যার। আচ্ছা, আর এটা লাগবে না, এখানে অনেক বেশি ম্যাথমেটিক্যাল, এই চ্যাপ্টারের জিনিসগুলো কিন্তু অনেকটা জিওমেট্রিক চেঞ্জ করবে। ঠিক আছে, তো এরপরে আমরা এটাও লাগবে না, এটাও দরকার নাই, এটাও দরকার নাই তোমাদের ইন্টিগ্রেশনের জিনিসগুলো। আমরা তাহলে এই ম্যাথ থেকে নেক্সট ক্লাসে শুরু করবো। স্যার হ্যাঁ বলো। স্যার যে ম্যাথগুলো দরকার নেই স্যার, সেগুলো কি আর জীবনে করা লাগবে স্যার? মানে এগুলো কি আর ভবিষ্যতে কখনো লাগবে? ওগুলা ওগুলা যদি করাতে যায়, তোমরা না কেউ স্যার, যদি ইন্টারেস্টেড করার কোনো থাকো, ইচ্ছা নেই স্যার, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানে এমনি কি লাগে নাকি স্যার? আচ্ছা তোমাদের ফিউচারে যে জিনিসটা কাজে লাগবে সেটা হচ্ছে যে মেইনলি তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা। ঠিক আছে, কারণ এজ এ ইঞ্জিনিয়ার হিসেবে ইঞ্জিনিয়ারিং প্রবলেম গুলো কিন্তু এতটা সিম্পল না। জি ঠিক স্যার। আছে, তো তোমরা যখন ইঞ্জিনিয়ার হিসেবে রিয়েল লাইফে কাজ করবা তখন দেখা যাবে যে ম্যাক্সিমামই কাজকর্ম করবা তোমরা হচ্ছে সফটওয়্যার দিয়ে, কারণ এখনকার দিনে সব কাজ হচ্ছে সফটওয়্যার বেস। তো তোমাদের দরকার হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, কারণ সফটওয়্যারে যে ইনপুট গুলো দিবে, ইনপুট দেওয়ার জন্য তোমার হচ্ছে ক্লিয়ার কনসেপ্টটা দরকার। ঠিক আছে, বুঝতে পারছি স্যার। তোমাদের তাহলে আমি নেক্সট ক্লাসে এই প্রবলেমটা থেকে শুরু করবো, এখানে একটু কিছু ক্রিটিক্যাল কেস আছে, তো এটা আর আজকে আগাবো না। স্যার ফ্লুইড নিয়ে স্যার কোনো মানে থিসিস পেপারের ক্ষেত্রে ফ্লুইড কোন রিলেটেড